বাড়ির সামনে কি করছেন বুঝতে পারলাম না। আর অনেক দিন ধরে দেখছি আপনি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করেন আর আমাকে ফলো করেন। সমস্যাটা কি আপনার বলেন তো? মানে ভাবি ওই আমার বস আর কি আপনার ফটো দেখে একদম ক্রাশ খেয়ে গেছে। আপনার বস সে আমার ফটো দেখলো কিভাবে? আরে এখনকার দিনে ফটো কোনো বিষয় হলো, যে কোনো ভাবে দেখছে। সে তো আপনার তার পার্সোনাল পিএস বানাইতে চায়। আরে আমি কি এখন চাকরি করতে যাব? আমার কত বাড়ি গাড়ি, আমার কোনো কিছুর অভাব আছে নাকি যে আমি চাকরি করতে যাব? কি যা বলেন না, সে আপনাকে 50,000 টাকা স্যালারি দিবে। এই যে 50,000 টাকা অ্যাডভান্স পাঠাইছে। 50,000 টাকা আমার জন্য পাঠিয়েছে? হ্যাঁ আপনার জন্য। কি করবেন না চাকরি দেন, তাহলে অন্য কাউকে দিয়ে দিব। আরে কি বলছেন, আমি আছি না, আমি থাকতে আপনি আবার অন্য কাউকে টাকা দিবেন কেন? তাহলে টাকা হচ্ছে লক্ষ্মী, বুঝছেন, হাতে আসলে ছাড়তে হয় না। আচ্ছা বলেন কবে থেকে চাকরি করবো? এই আজকে যেতে হবে বসের বাসায়, একটু তো পার্সোনাল লাভসালাপ আছে না আজকেই? হ্যাঁ। আচ্ছা আমার হাজবেন্ড তো বাসায় নেই, সুযোগ আছে, চলেন যাই। আচ্ছা আসেন। কি ব্যাপার তুমি এখানে? আর এটা কার বাড়ি? অবাক হচ্ছ তাই না? এই বাড়িটা হচ্ছে আমার, আমি কিনেছি। এই বাড়িটা তোমার নামে কিনতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো যে আমি তোমার নামে বাড়িটা কিনিনি। তুমি যে মানে এত লোভী, বিশ্বাস করে আমি জানতাম না তুমি এত বড় লোভী। কি বলছো, এই বাড়ি তোমার মানে? হ্যাঁ, শুধু এই বাড়িই নেই, এই কোম্পানিটার মালিক হচ্ছে আমি, আর উনি হচ্ছে আমার বিজনেস পার্টনার। ঠিক আছে? আমি কিছুই বুঝতে পারছি না, কি সব বলছো? ও তো বললো যে তুমি ওর বস, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, তুমিও এই কোম্পানির মালিক হতে পারতাম, সেই প্ল্যানটা আমার ভিতরে ছিল, কিন্তু আমার বন্ধু আমাকে কিছু প্ল্যান দিল, কারণ সে তোমাকে বিশ্বাস করতে পারেনি। আমার বন্ধু তোমাকে বিশ্বাস করতে পারেনি, তাই তোমাকে পরীক্ষা করার জন্য সে কিছু প্ল্যান দিয়েছিল আমাকে। প্ল্যান? কিসের প্ল্যান? হ্যাঁ, ও যে প্ল্যানটা দিল, বন্ধু কিছু প্ল্যান মাথায় আসতেছে, বুঝছস? বল কি প্ল্যান মাথায় আসতেছে? তুই তো জানোস আমি আমার বউকে কতটা ভালোবাসি। সেটা তো জানি। তার জন্য আমি সব কিছু করতে পারি। এখন আমার কোম্পানির যে টাকা পয়সা সব কিছু আল্লাহ দিছে আমাকে, এখন যে ব্যাপারটা আমার মাথায় আসতেছে যে আমার কোম্পানির 30% শেয়ার আমার বোন নামে আমি দিব, আর 70% তুই আর আমি ভাগ করে নেব। কী বলস? দিবি, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা কথা আছে। তুই তোর বউরে যে দিবি, তোর বউরে তুই কতটা চিনিস? তোর বউকে আমি প্রতিদিন ফলো করি, ঠিক আছে, দেখি সে কীরকম। তো আসলে তোর বউকে তো তোর একটু পরীক্ষা করতে হবে, তারপরে দিতে হবে। কি বলস? কি পরীক্ষা করবি? তুই এক কাজ কর, আমার প্ল্যান মোতাবেক চল, আমি কি করি শুধু তুই দেখ, আর যদি তোর দরকার হয় আমি তোকে বলবো। প্ল্যান? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর প্ল্যানে আগা, দেখি। ঠিক আছে, তাহলে এটাই রইল কথা। আচ্ছা, তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম না, আর এমন কিছু বাধা আছে যে তোমাকে আমি দিইনি। টাকা পয়সা ধন দৌলত সব তো তোমাকে দিয়েছিলাম। তুমি সামান্য 50,000 টাকার জন্য একটা অপরিচিত মানুষের সাথে গেছো একজন পিএস হওয়ার জন্য। তোমাকে ঘৃণা লাগে তোমার জন্য, তোমাকে দেখতে আমার ঘৃণা লাগতেছে। কি বলছো এসব? শোনো, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। আমি না 50,000 টাকা দেখে না কেমন যেন হয়ে গেছিলাম। ভাবলাম কি সারাদিন তো ঘরেই বসে থাকি, যদি 50,000 টাকা ইনকাম হয়। আমি না ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে এরকম অপরিচিত লোকের কথা আমার আশা ঠিক হয়নি, আমি লোভ করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা? তানভীর, ওকে বের করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি না, না, তোমার সাথে কোনো ধরনের সংসার আমি করবো না। না না, এইভাবে কথা বলো না তুমি আমার সাথে। শোনো, ভালো বেতন ছিল তো, তাই না আমি টাকা দেখে কেমন যেন আমার মাথাটা নষ্ট হয়ে গেছিলো। ভাবলাম ঘরে বসে থাকবো, কিছু টাকাও ইনকাম হয়ে যাবে। আসলে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। তানভীর, ওকে বের করে দাও। একটা সুযোগ দাও।